কিন্তু দেখুন সেই ছবি আপনারা দেখছেন, প্রিজন ভ্যান দাঁড়িয়ে রয়েছে। তার কারণ উদয়ন গুহকে নামানো যায়নি। যেমনটা পার্থ কিছুক্ষণ আগে বলছিল, সকাল থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে উদয়ন গুহকে বের করার জন্য, কিন্তু বের করা যায়নি। উত্তরোত্তর ভিড় বাড়তে থেকেছে বাইরে, কারণ জনরোষ। ডিম, পচা আলু, জুতো নিয়ে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে এবং আদালতে নিয়ে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সেই স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য মহকুমা হাসপাতালের সামনে দাঁড়িয়ে রয়েছে প্রিজন ভ্যান, কিন্তু উদয়ন গুহকে নামানো যাচ্ছে না। কারণ এর আগে প্রিজন ভ্যান লক্ষ্য করেই যদি এই পরিমাণ ডিম, জুতো ছোড়া হয়, তাহলে সাধারণ মানুষের ক্ষোভ কোন পর্যায়ে রয়েছে। কারণ এর আগেও আমরা দেখেছি বিভিন্ন নেতারা যারা গ্রেপ্তার হয়েছেন বা আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, বা বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে ডিম, জুতো ছোড়া হয়েছে। মহকুমা হাসপাতালে ইতিমধ্যেই দাঁড়িয়ে রয়েছে প্রিজন ভ্যান। শুভঙ্কর অপর প্রতিনিধি রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, প্রিজন ভ্যান তো দাঁড়িয়ে রয়েছে, নামানো তো যাচ্ছে না উদয়ন গুহকে, কারণ ইতিমধ্যেই তো উদয়নকে লক্ষ্য করে ডিম, জুতো ছোড়ার চেষ্টা সাধারণ মানুষের। তোমাকে জানিয়ে রাখি, এখন প্রিজন ভ্যান দিনহাটা মহকুমা হাসপাতালে ইমার্জেন্সি গেটের সামনে লাগানো হয়েছে। কয়েক হাজার বাসিন্দা, বিজেপি কর্মী সমর্থক ডিম, কাঁচা আম, জুতো নিয়ে রেডি রয়েছে। তারা ঢিল ছুটছে। প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে ভিড় নিয়ন্ত্রণ করতে। কিন্তু এই যে জনরোষ, সেই জনরোষ থেকে কোনোভাবেই কিন্তু সামলানো যাচ্ছে না। ফলে পরিস্থিতি যে কোনো সময় কিন্তু উত্তপ্ত হয়ে উঠতে পারে। দিনহাটা মহকুমা এখানে প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেখানে কিন্তু শুভঙ্কর, আমরা যে ছবি দেখছি, হেলমেট পরে নামতে হয়েছে উদয়ন গুহকে। পচা ডিম ছোড়া হয়েছে, কাঁচা আম ছোড়া হয়েছে, কাদা ছোড়া হয়েছে, জুতা হচ্ছে। ফলে পরিস্থিতি কিন্তু পরিস্থিতি যে কোনো সময় উত্তপ্ত হতে পারে। আমি একটু পার্থর কাছে যাবো। পার্থ, আমরা দেখলাম প্রিজন ভ্যান থেকে অবশেষে উদয়ন গুহ নামলেন, কিন্তু এই ডিম, জুতো, পচা আলু এগুলোর ভয় হেলমেট পরে নামলেন উদয়ন গুহ। একেবারে তাই, দেখো ছবি দেখালাম যে হেলমেট পরে, ফুল হেলমেট পরে তাকে প্রিজন ভ্যানে উঠতে হয়েছে। এবং প্রিজন ভ্যানকে যখন নামলেন হবে হাসপাতালে, সেখানে কিন্তু তাকে লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়, জুতো ছোড়া হয়। আমরা তাকে জিজ্ঞাসা করলাম, প্রশ্ন করলাম যে কিছু বলবেন, কি হয়েছে কিছু বলুন, কিন্তু তিনি কোনো উত্তর দেননি। হেলমেট পরে শটান তিনি চলে গেলেন একেবারে স্বাস্থ্য পরীক্ষা করতে। এখান থেকে বেরিয়ে তিনি তাকে নিয়ে যাওয়া হবে দিনহাটা মহকুমা আদালতে। কিন্তু পার্থ, বাইরের ছবিটা তো একই রকম রয়েছে, সেই জনরোষ তো এখনো পর্যন্ত রয়েছে। উদয়ন গুহ তো উত্তর দিলেন না, কিন্তু আমরা দেখছি যে অনেকেই হেলমেট পরেই রয়েছেন সেখানে। পার্থ, শুনতে পাচ্ছ? দেখো বাইরের ছবি এখনো কিন্তু কোন রকম পরিবর্তন হয়নি। বাইরের ছবি এখনো কোন রকম ভাবে পরিবর্তন হয়নি। যে ছবি আমরা প্রথম থেকে দেখে আসছি, সেই ছবি একই ছবি রয়েছে। মানুষের ভিড়, এবার যে ভিড়টা যে ভিড়টা দিনহাটা হাসপাতাল থেকে মহকুমা ছিল, সেই ভিড়টা কিন্তু হাসপাতাল থেকে হাসপাতালে ঢোকানো হচ্ছে। এবার ভিড়টা কিন্তু সোজা ভিড় এবার কিন্তু যাচ্ছে দিনহাটা মহকুমা হাসপাতালের দিকে, দিনহাটা মহকুমা আদালতের দিকে। সেই মহকুমা আদালতের দিকে কিন্তু এবার যাচ্ছে সেই ভিড়। যেমনটা পচা ডিম ছোড়া হলো, ওটা রাস্তা জুড়ে সামান্য কয়েকশো মিটার দূরত্ব দিনহাটা থানা থেকে দিনহাটা হাসপাতাল, যত ঢিল ছোড়া দূরত্ব পাওয়া যেতে পারে, তার মধ্যে কিন্তু রীতিমতো বিক্ষোভ, সাধারণ মানুষের ক্ষোভ, জনরোষ কাকে বলে তা কিন্তু তুমি যেমনটা বলছিলে, দিনহাটা থানা থেকে দিনহাটা মহকুমা হাসপাতালের দূরত্ব কতটা? 500 মিটার হবে। এই 500 মিটার নিয়ে যেতে হিমশিম খেতে হলো। আর এই 500 মিটার নিয়ে যাওয়ার জন্য সকাল থেকে বহুবার চেষ্টা করা হয়েছে উদয়ন গুহকে বের করার জন্য, কিন্তু বাইরের পরিস্থিতি ক্রমশ সাংঘাতিক হতে থাকে। সাধারণ মানুষ তারা রীতিমতো ক্ষিপ্ত, জনতা পচা আলু, ডিম, জুতো নিয়ে দাঁড়িয়েছিলেন উদয়ন গুহকে ছোড়ার জন্য, কিন্তু প্রিজন ভ্যানে করে তাকে বের করা হলো অবশেষে, এবং হেলমেট পরা অবস্থায়। এই 500 মিটার মহকুমা হাসপাতালে এলেন স্বাস্থ্য পরীক্ষা করার জন্য আদালতে যাওয়ার আগে, এবং তখন অনেকক্ষণ প্রিজন ভ্যান দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থাকার পর যখন দেখা গেল উদয়ন গুহ নামছেন, হেলমেট পরে নামলেন তিনি এবং শটান ঢুকে গেলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য। একেবারে একটু দূরত্বে রাখা হয়েছিল, প্রশ্ন করা হলেও কোনো রকম কোনো উত্তর দেননি। কিন্তু সাধারণ মানুষ, ক্ষিপ্ত জনতা ডিম ছুড়বে এই ভয়ে হেলমেট পরে উদয়ন গুহ নেমেছেন। হেলমেট পরে প্রিজন ভ্যান থেকে নামতে দেখা যায় তাকে।